নমস্কার, আজকে আমি বানাবো পালং পরোটা। তার জন্য আমি মাঝারি মাপের একটা পালং শাকের আটি নিয়ে নিয়েছি, গোড়াটা ফেলে দিয়েছি, শুধু পাতাটা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তারপরে 1 কাপ জলের মধ্যে আমি সেদ্ধ হতে দিয়েছি, জাস্ট 5 মিনিট সেদ্ধ করব, তারপর ঠান্ডা হতে দেব। তারপরে ততক্ষণে আমি আলুর দম করে নেব, যে নিরামিষ আলুর দমটা আমি সব সময় করি ঠিক সেটাই করে নেব। এটা দেখানোর কিছু নেই, সব সময় আমি এটা দেখাই, অনেকবার দেখিয়েছি। এই আমি আলুর দমটা করে নিচ্ছি। খুব ভালো এখন পালং শাক পাওয়া যায় বাজারে, একবার করে খাবেন, নিশ্চয়ই করে খাচ্ছেন। যদি না খেয়ে থাকেন আমি মনে করে দিলাম করে খাবেন। আর আমি যেভাবে দেখাচ্ছি একদম সহজ উপায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, জাস্ট 20 মিনিটেই হয়ে যাবে। আমার আলুর দমটা হয়ে গেল। এবার আমি করব পরোটা। এবার আমি বেটে নেব, 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব। আর জলটাকে আমি আলাদা করে রাখলাম, যেটুকু লাগবে সেটুকু ময়দা মাখার সময় দেব। 1 বাটি ময়দা 1 বাটি আটা আমি নিয়ে নিয়েছি, নুন আর একটু চিনি দেব। এই বাটা পেস্টের মধ্যে, পালং পেস্টের মধ্যেই নিয়েছি। 2 চামচ আমি সাদা তেল দিলাম। প্রথমে আগে এরকম মেখে নেব পেস্ট দিয়ে, তারপরে লাগলে জলটা দেব, আর না লাগলে লাগবে না। আমার এখানে একটুখানি লেগেছিল। মাখা হয়ে গেছে, 1 চামচ তেল উপর থেকে মাখিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি এই লাচ্ছা পরোটা স্টাইলে করব, তাই একটু বড় করে বেলবো। ফ্লোরে আমি নিয়ে নিয়েছি, একটু বড় করে বেলে নিচ্ছি। আমি তাওয়া বসিয়ে দিয়েছি। বেলে নেওয়ার পরে আমি 1 চামচ তেল ওর উপরে একটু ছড়িয়ে দিলাম, তারপরে দেব শুকনো ময়দা ছড়িয়ে, তারপরে ঠিক এভাবে একটু বটে নিতে হবে। এটা তো অনেকবার আমি দেখিয়েছি লাচ্ছা পরোটা কিভাবে হয়, ঠিক এভাবে একটু বটে নিলেও হবে, বা আরও অনেক রকম আছে, ছুরি দিয়ে কেটেও হয়। আর এটা মনে হয় আমার কাছে সহজ, তাই আমি এটাই করি। এই যে ততক্ষণে আমি একটা ভেজে নিচ্ছি, আর একটা আমি ঠিক এভাবে করে নিয়ে ভেজে নেব। সাদা তেল কিংবা ঘি দিয়ে একটু ওলট পালট করে কড়া করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পালং পরোটা। বাড়িতে অবশ্যই বানাবেন এই শীতে। আমার রেডি হয়ে গেল। আমি এবার পরিবেশন করব আলুর দম দিয়ে। আলুর দম ছাড়া অন্য কোনো তরকারি, পনিরের তরকারিও চলে, দারুণ টেস্ট হয়। বাড়িতে বানান, খান। ধন্যবাদ।